নমস্কার, বাঙালি রান্নাবাটি চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো মাছের চপ বানাচ্ছি, সেই জন্য মাছটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিলাম। তো মাছ এখানে আমি কাতলা মাছ নিয়েছি, যেটা আমি সেদ্ধ করে নিলাম, আর সেদ্ধ করে নিয়েছি আলু। তো মাছ থেকে আমি কাঁটাগুলো ভালো করে বেছে নিচ্ছি, যাতে মাছে একদম কোনো কাঁটা না থাকে। তারপর এটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। তারপর একটা কড়াইয়ে নিয়ে নিলাম একটু পরিমাণ তেল, আর তার সাথে একদম কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিলাম। তারপর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তারপর ভালো করে আমি মশলাটা কষিয়ে লবণ দিয়ে দিলাম। তারপর এই মশলাটা কষানো হলে আমি গুঁড়ো গরম মশলা ওপর থেকে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাছটা। তো তারপর আমি ভালো করে মাছটা দিয়ে পরে কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নিলাম, যাতে কোনো জল জল ভাব না থাকে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটা লেবুর রস আমি দিয়ে দিলাম। তারপর আমি হাতে করে আলুগুলো ভেঙে আমি দিয়ে দিলাম। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করো। তো মশলাটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেসন, একটু লঙ্কা গুঁড়ো এবং একটু লবণ। তো ভালো করে বেসনটা আমি ফাটিয়ে নিচ্ছি এখানে, কারণ ভালো করে বেসন না ফাটালে এখানে চপগুলো ভালো হবে না। তো আমি যেভাবে চপটা বানাচ্ছি অবশ্যই একবার ট্রাই করে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। তো হাতে করে আমি পুরটা আমি বল বল করে নিচ্ছি। তো যতগুলো আমি চপ বানাবো সেই অনুযায়ী আমি বল বল করে পুরটা করে নিচ্ছি। তারপরে দেখো, এইগুলো একটা সাইড করে রেখে দেবে সবগুলো। তারপরে ভালো করে বেসনের মধ্যে এই পুরটা দিয়ে পরে একদম গরম সর্ষের তেলে ছেড়ে দেবে। তো এই চপটা গরম সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো খেতে লাগে। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে। আমাদের বাঁকুড়া জেলায় তো চপ এরকমতেই খুব বিখ্যাত। তো আমার কথাতে একবার এই মাছের চপ এভাবে বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। আর তোমরা যদি না খেয়ে থাকো, প্লিজ একবার আমার রিকোয়েস্টে খাও। অবশ্যই ভিডিওটা লাইক করবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তোমরা লাইক করলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তার আগে পর্যন্ত বলে রাখি যে তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেই চপটা কতটা খাস্তা হয়েছে দেখো, আর ভেতরে পুরটা দেখো কি অসাধারণ লাগছে। তো চলো, দেখা হচ্ছে পরে।